আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অলোনেস নেজাল স্প্রে নিয়ে। এটা প্রস্তুতকারক এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার জেনারিক নেম মোমিটাসন পিউরেট প্লাস অলোপার্টাডিন হাইড্রোক্লোরাইড। এটার দাম হলো 490 টাকা করে। নির্দেশনা কি জন্য অলোনেস নেজাল স্প্রে ব্যবহারের জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। অলোনেস নেজাল স্প্রে 6 বছর বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে বা ডাক্তারগণ দিয়ে থাকেন। যেমন অ্যালার্জির সমস্যা, সাইনাসের সমস্যা, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। ফার্মাকোলজি। অলোপার্টাটিন হলো একটি হিস্টামিন H1 রিসেপ্টর ইনহিবিটর, যার অ্যান্টিহিস্টামিনিক কার্যকলাপ টিস্যু, অ্যানিমাল মডেল ও মানুষের উপর গবেষণা করে নথিভুক্ত করা হয়েছে। মোমেটাসন ফিউরেট একটি কর্টিকোস্টেরয়েড যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। অ্যালার্জিক রাইনাইটিসে কর্টিকোস্টেরয়েডের কার্যকারিতার সুনির্দিষ্ট পদ্ধতি জানা যায়নি। মাত্রা ও সেবন বিধি। 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য 2 স্প্রে করে দিনে 2 বার। 6 বছর বা তার বেশি বয়সীদের জন্য 1 স্প্রে করে দিনে 2 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। প্রতি নির্দেশনা। অলোপার্টাডিন এবং মোমেটাসন সমন্বয়ে প্রস্তুতকৃত নেজাল স্প্রে এর প্রতি অতি সংবেদনশীল হলে ব্যবহার থেকে বিরত থাকুন। পার্শ্ব প্রতিক্রিয়া। মুখের মধ্যে একটি গন্ধ, নোনতা, বাজে ও দাতব স্বাদের অনুভূতি হতে পারে। নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। নাকের ভিতর অস্বস্তি হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে। গর্ভবতী মহিলাদের মধ্যে এই নেজাল স্প্রে বা মোমেটাসন পিরিয়ড ব্যবহারের কোনো বড় ধরনের জন্মগত ত্রুটি, গর্ভপাত, মা অথবা ভ্রূণের ওষুধ সম্পর্কিত কোনো ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। মায়ের বুকের দুধে অলোপার্টাডিন বা মোমেটাসন পিরিয়ড বা এর বিপাকীয় পদার্থের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। অন্যান্য কর্টিকোস্টেরয়েড এর মতো মোমেটাসন পিরিয়ড মায়ের বুকের দুধ দিয়ে নিঃসৃত হয়। তাই অবশ্যই গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। সতর্কতা। নাক দিয়ে রক্তক্ষরণ, নাকের ক্ষত, নাকের ছিদ্র, ক্ষত পরিপূর্ণভাবে না সারলে এর ক্যান্ডিডা অ্যালবিকান্স সংক্রমণ হলে এসব ক্ষেত্রে রোগীদের নাকে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ দেখা যায় কিনা তা খেয়াল রাখতে হবে। নিদ্রাহীনতা। এই নেজাল স্প্রে গ্রহণ করার সময় বিপজ্জনক পেশা যেমন ড্রাইভিং যন্ত্রপাতি ব্যবহার অথবা মোটর নিউরনের সমন্বয়ে প্রয়োজন হয় এমন কোনো কাজে জড়িত হওয়া থেকে এড়িয়ে চলুন। সংরক্ষণ। আলো আর্দ্রতা থেকে 25 ডিগ্রি তাপমাত্রার নিচে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না। ধন্যবাদ।